এই ছেলে, তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে, উপরে একটু ছাতা রেখেছো, এটা কেন? এটা কার চরিত্র? তুমি কখন ইহুদি হয়ে গেলে? ইহুদির চরিত্র গ্রহণ করেছ? আসলে তুমি কি ইহুদিকে চিনো? আসলে তুমি কি খ্রিস্টানকে জানো? এক মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এই বোকা ছেলে, তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান? তুমি তো মাথার চুল উপরে রেখেছো, সব চেঁচে দিয়েছ। তুমি তো তার একটা জার্সি পরেছ। তুমি তো ব্রাজিলের পতাকা মোটরসাইকেলের সামনে রেখেছ। ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী। তখন আল্লাহ বলছেন, লান্তার জাহানকার ইহুদান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম, মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না, কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না। আপনি নিজে ইহুদি হয়ে যান, তাহলে ওরা খুশি। আপনি নিজে খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, আপনি প্রত্যেক সালাতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। ওয়ালাদ-দাল্লিন, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। তুমি দিনরাত সূরা ফাতিহাতে এইভাবে বলো। আরেকটু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন জনগণ মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, মদিনার জনগণ মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? তখন জনগণ বলল, আরে আপনি জানেন না মুহররমের 10 তারিখ অনেক বড় দিন, মুহররমের 10 তারিখ অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা মুহররমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মূসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? মুহররমের 10 তারিখের রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলছে, হ্যাঁ আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে বড় দিন মনে করে, আমরা কেন সেদিনে সিয়াম থাকবো? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখও 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে, বলো তোমার মাথায় বড় চুল কেন? চতুর্দিক চাঁচা আছে কেন? এই ছেলে, তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তুমি চিনতে পারোনি ব্রাজিল আর্জেন্টিনা যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গু তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে মারবে 5-7 লাথি। কেন? তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে? তোমাকে চুমা দিয়ে উঠিয়ে নিবে। সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে, শুধু একটু হিসাব করে দেখো, লন্ডন, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন, জাপানে, কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি, প্রায় বাঙালি গু সাফ করে, তারপরে সন্ধ্যের সময় লাথি মারে 2টা। তুমি খোঁজ নিয়ে দেখো, এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে দেয়, তখন ওখানে দেখে ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বাজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, এভাবে ভাতে থুথু মারে, আর মুখে বলে হারাম, আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দেখো কর্মচারী যারা, তাদেরকে
তুমি আর্জেন্টিনা পতাকা রেখেছো মোটর সাইকেলে মানে? এই ছেলে, কেন রেখেছো? তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখান বললাম তোমার মা নাই সেই জন্য। আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বলে হিসাব তোমার মা নেই।